কিভাবে পারলে আমার সাথে এমন করতে? আমি গত একটা বছর তোমার জন্য অপেক্ষা করেছি, তোকে আসলে আর যখন আমি আমার আবেগ, অনুভূতি, ভালোবাসা সবকিছু জলে বিসর্জন দিয়ে নিজেকে নতুন করে বুঝিয়েছি, গুছিয়েছি, তখন তুমি আমাকে, আমার পরিবারটা এক নিমেষে শেষ করে দিলে। বিশ্বাস করো, আমি ওই মুহূর্তে ওই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিলাম, কারণ তখন আমার কাছে মনে হয়েছে যে ওইটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মিস করেছি। আমি রিয়েলাইজ করেছি আমি কতটা ভালোবাসি তোমাকে। আমি অনেক বড় একটা ভুল করেছি, আমি স্বীকার করছি ভুল করেছি। দেখো, আমার কাছে মনে হচ্ছে সেই ভুলটা আজকে আমার জীবনে আশীর্বাদ হয়ে আসছে। না হলে কিন্তু তুমি বিয়ের শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে থাকবে, সে তোমার বিয়ে হওয়ার কথা, তোমার অন্য একটা মানুষের হয়ে যাওয়ার কথা। আমি সেই মুহূর্তে, দেখো, আমি তোমাকে একবার হারিয়েছি, কিন্তু আজকে যখন আবারও তোমাকে আমি ফিরে পেলাম, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে হারাতে দিব না। আমাদের গল্পের শেষটা হয়তো এভাবেই লিখেছিল, আমাদের একসাথে হওয়ার কথা ছিল। তারা হলে নিয়তি কেন আজকের দিনেই তোমাকে আমার কাছে আবার নিয়ে আসবে? আমি বিশ্বাস করি আমার নিয়তিতে রুহেল নামে একজন ভুল মানুষ লেখা ছিল। একই ভুল আমি বারবার এভাবে বলো না প্লিজ। আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি জীবনে, এখন নিশ্চিত আমি করতে চাই। বিশ্বাস করো, আমি একবার তোমার জীবন থেকে চলে যেতে, আমি আজকে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি যে আমি তোমার জীবন থেকে আর কখনো যাবো না এবং তোমাকেও যেতে দিব না। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আমার কথাটা। কি বিশ্বাস করবো আমি তোমাকে? আমি গত একটা বছর ধরে আমি পাগলের মতো তোমাকে চেয়েছি, কিন্তু তুমি বারবার আমাকে ফিরিয়ে দিয়েছো। তুমি না শোনো, আচ্ছা আমাদের ভালোবাসা কি এমন একটা মুহূর্ত ছিল না যে মুহূর্তটার কথা ভেবে তুমি একটা বারের জন্য হলেও আমার কাছে ফিরে আসতে চাইবে? এমন একটা মুহূর্ত ছিল না? কিন্তু তুমি ফিরে আসোনি, আমি আমার জীবনে তোমার মতন মানুষ কখনো কোনো দিন চাই না, কোনো দিন চাই না। প্লিজ বাবা, কে তোর বাবা? আজ থেকে তোর কোনো বাবা নেই, আমাকে আর কখনো তুই বাবা বলে ডাকবি না। এখন থেকে মনে রাখবি তুই আমার মেয়ে না, আর ফল করবি না, বাসা করবি না। আজকের পর থেকে তোর সারা জীবনের জন্য এই বাসার দরজা বন্ধ। মেয়েটা যে কোথায় আছে, কেমন আছে কে জানে। কোথায় মেয়েটাকে একটু সাহস দেবে, সান্ত্বনা দেবে, তা না তাকে বলছো তুমি এই বাড়ির দরজা তার চিরদিনের জন্য বন্ধ। কেমন বাবা তুমি? কাকে সান্ত্বনা দেবো? কাকে? যে মেয়ে বাবার সম্মান, পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে প্রেমিকের হাত ধরে বিয়ের আসর থেকে পালিয়ে যায়, তাকে? অসম্ভব। প্রেমিকের হাত ধরে পালিয়েছে মানে? এমনও তো হতে পারে অন্য কোনো অঘটন ঘটেছে যেটা তুমিও জানো না, আমিও জানি না। মেয়েটার সাথে একটু ভালো করে কথা বলে দেখো না, কথা বললে তো আমরা বুঝতে পারবো আসলে কি ঘটনা ঘটেছে। আমি খুব ভালো করে জানি একটা মেয়ে কখন বিয়ের আসর থেকে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। আমি খুব ভালো করে জানি, এই বিষয়ে আমাকে জ্ঞান দিতে এসো না। কত বড় সাহস, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে চলে গেল। আর শোনো, আমি শেষবারের মতো বলছি, আমি বেঁচে থাকতে ও জীবনে এই বাড়ির দরজায় ঢুকতে পারবে না। আর এই মুহূর্ত থেকে আমি জানতে চাই, হারিয়া নামে আমার কোনো মেয়ে নেই, ছিল। প্লাস্টিকের ফুল দিয়েতে পাপড়িও ছেড়া যায় না। কেমন আছিস? বেঈমান, নিমক হারাম, আমার পার্টি তুলে আনবে বলে নিজের পার্টি তুলে এনেছিস। আমার সাথে নিজের সাথে বড় হয়ে গেল তোর কাছে। এখানে আমার কোনো দোষ আছে নাকি? আমি কি গিয়েছিলাম নাকি পাচ্ছি তুলে আনার জন্য? আমার লোক গিয়েছিল, ওরা স্প্রে ডিসপ্লে দুটোতেই ভুল। যা, বিশ্বাস করি না। তুই বিশ্বাস করিস না আমাকে? না, বিশ্বাস করি না, এক বিন্দু বিশ্বাস করি না তোকে। ছোটবেলা বন্ধুকে বিশ্বাস করি না, করি না। ঠিক আছে, আমি তোকে প্রমাণ দিচ্ছি। লাউডে দে, লাউডে দে, দিচ্ছি আমি। লাউডে দিবি, চিৎকার করবি না। না, আমি চিৎকার করব, আমি গরম আছি। তুই গরম থাক। আমি গরমে আছি। সুখ তোর, আমার সুখ না। তুই লাউডে দে। এই বিল্টু, ও লাউডে। এই বিল্টু, কি সমস্যা? একটা কাজ ঠিক মতো করতে পারিস না?
ভুল মেয়েকে তুলে নিয়ে আসছিস। আর বললেন না তো ভাই, আমি কি জানতাম যে এখানে দুইটা বিয়া, একসাথে দোতলায় একটা, তিনতলায় একটা, আবার দুজনের বিয়ার কাপড়ের রং উড়ান। আমি তো তিনতলায় যাই নাই, পরে জানছি। ভাই এটা একটু মানে নেন, কিছু করার না, দয়া করে এটা মানে নেন না ভাই। কেন মেনে নিতে হবে কেন? হ্যাঁ, তোদেরকে কাছ থেকে আমি বাদ দিয়ে দিব। এইটা আবার কি কইতাছেন? চল, থ্যাংক ইউ। মাঝে মধ্যে এ ধরনের ভুল কারোর জন্য দুঃখ, আবার কারোর জন্য সুখ বয়ে নিয়ে আসে। শুনেছি, আমি শুনেছি, থ্যাংক ইউ দিয়েছি, শুনেছি। ওই ডাকাতকে থ্যাংক ইউ দিলি, আমি শুনেছি। তারপরে তুই ভিতরে ভিতরে খুশি। আরে বাবা, খুশি তো। খুশি তুই? আমার পার্টি চলে গেল, আমার বউ চলে গেল, তুই খুশি? দোস্ত, চল, ছাড়, দোস্ত, তুই- না, না, তুই ছাড়, ছাড়। দোস্ত, কোনো কথা ছাড়। তুই আমার বেস্ট ফ্রেন্ড। কিসের বেস্ট ফ্রেন্ড? দেখ, তো জীবনে কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস করতেই হয়। আর যেমন তুই স্যাক্রিফাইস করলি। দেখ, আজ যদি এখানে মারিয়া আসতো, তাহলে কি ফারিয়া আসতো? কখনো না। আমার জন্য না হয় একটু স্যাক্রিফাইস করলি একটা বার। আমি তো স্যাক্রিফাইস করে যাচ্ছি ছোটবেলা থেকে, আমি সব স্যাক্রিফাইস করছি, তুই কি করছিস? আমি তোকে কথা দিচ্ছি, আর একটা বার একটা মেয়ের সাথে প্রেম কর, আমি নিজের হাতে তোদের দিয়ে দিব। দরকার হলে নেক্সট টাইম আমি গিয়ে তুলে নিয়ে আসবো। সরি রে। তোমার ফিরিয়ে দাও আমার প্রত্যেকটা উপহার আমার কাছে শুধু উপহার না, তোমার আমার জীবনের সাথে জড়িয়ে থাকা এক একটা অনুভূতি। সব মিথ্যে। তোমার অনুভূতি যদি সত্যি হতো, তাহলে কোনোদিন তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারতো না। আমার উপর তোমার অনেক অভিমান, তাই না? আমি একবার তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু এই একই ভুল আমি আর কখনো করবো না। তুমি সব সময় আমার হৃদয় জুড়ে থাকবে, আমি কথা দিচ্ছি। যে হৃদয় আমি কোনোদিনই ছিলাম না, ওই হৃদয় আমি কি করে থাকবো বলো? অভিমান, অনেক অভিমান আমার উপর তোমার, তাই না? তবে আমি একটা জিনিস খুব ভালো করে জানি, আমি যদি দাঁড়িপাল্লার এক পাশে তোমার অভিমান রাখি, আরেক পাশে আমার ভালোবাসা, তাহলে আমি নিশ্চিত যে আমার ভালোবাসার কাছে তোমার অভিমান হেরে যাবে। থাক না, কিন্তু এই হিসাবে জীবনে হার জিতে হিসাব নাই করি। তোমার কাছে বারবার হাঁটতে হাঁটতে আমি তোমার জন্য চিরতরে ভালোবাসা হারিয়ে ফেলেছি। আমি তোমাকে আর ভালোবাসি না। মিথ্যে কথা, তুমি এখন আমাকে ভালোবাসো। তুমি ভালোবাসো না আমাকে? তারা আমার চোখের দিকে তাকিয়ে একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো না। বলো। তুই বলতে পারবে না, কারণ আমি জানি তুমি এখন আমাকে ভালোবাসো, ঠিক আগের মতো। দেখার একজোড়া মুখ এখনো তুমি তোমার কাছে যত্ন করে রেখে দিয়েছ। আমি তো তোমার কাছে একটা মুহূর্ত চেয়েছিলাম, তুমি তো দেখি তোমার বুকের মধ্যে আমাদের অসংখ্য মুহূর্ত জমিয়ে রেখেছ। আর তুমি
তুমি জানো গত একটা বছর আমি তোমাকে কতটা মিস করেছি। তুমি আমার কাছে জানতে চেয়েছিলে না যে আমি তোমাকে আগের মতো ভালোবাসি কিনা। আমি সত্যি তোমাকে আগের মতো ভালোবাসি। তোমার জন্য আমার ফিলিংস আগের মতো গেছে, আর তোমার জন্য আমার ভালোবাসা এক বিন্দু